কখনো কি গভীর রাতে একাকী বসে ভেবেছেন সেই চূড়ান্ত মুহূর্তটির কথা, সেই সময়ের কথা যখন বিচার দিবসের সমস্ত কোলাহল থেমে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে ফেলেছে আর জাহান্নামীরা তাদের অনন্তকালীন শাস্তির গহ্বরে হারিয়ে গেছে। চারদিকে এক পিনপতন নিস্তব্ধতা, অথচ সেই নিস্তব্ধতার মাঝেও কোথাও একটা ক্ষীণ প্রাণের স্পন্দন রয়ে গেছে। কল্পনা করুন, মহাকালে তখন আর কেউ বাকি নেই। সিরাত বা পুনসিরাতের সেই ভয়ঙ্কর রাস্তার ওপর এখন আর কোনো ভিড় নেই। শুধু একজন মাত্র মানুষ, যে তখনও জানে না তার ভাগ্যে কি অপেক্ষা করছে। সে কি জান্নাতি নাকি জাহান্নামী? তার শরীর কয়লার মতো কালো হয়ে গেছে। জাহান্নামের আগুনের লেলিহান শিখা তাকে স্পর্শ করেছে বারবার। সে কি পারবে সেই অনন্ত আগুনের সমুদ্র পাড়ি দিয়ে আলোর দেখা পেতে? আজ আপনাদের শোনাব এমন এক ব্যক্তির গল্প, যে ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সে কোনো নবী নয়, কোনো সিদ্দিক বা শহীদ নয়। সে আমার আর আপনার মতোই রক্ত মাংসে গড়া একজন সাধারণ মানুষ, যার ঈমান ছিল, কিন্তু পাপের ভারে সে নুয়ে পড়েছিল। আজ আখিরাতের পথ চ্যানেলে আমরা সেই রোমহর্ষক ও অশ্রু সজল যাত্রাটি অনুভব করব। জাহান্নামের অতল গহ্বর থেকে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় পৌঁছনোর এক অবিশ্বাস্য সফর। আপনার হৃদয়ের দরজা খুলে দিন, কারণ এই গল্পটি কেবল শোনার নয়, এটি আত্মস্থ করার। জাহান্নাম শব্দটি শুনলেই আমাদের হৃৎস্পন্দন বেড়ে যায়, কিন্তু সেই ব্যক্তি যার কথা আজ বলছি, সে শুধু জাহান্নামের নাম শোনেনি, সে তা ভোগ করেছে। সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, বিচার দিবসের চূড়ান্ত ফয়সালার পর যখন সমস্ত মুমিন জান্নাতে চলে যাবে, তখনও কিছু মানুষ তাদের পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। তাদের মধ্যে সবার শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, তার অবস্থা হবে বর্ণনাতীত। কল্পনা করুন সেই দৃশ্যটি। সে হামাগুড়ি দিয়ে, বুকের উপর ভর দিয়ে জাহান্নামের সীমানা পার হওয়ার চেষ্টা করছে। আগুনের লিলিহান শিখা তাকে পেছন থেকে গ্রাস করতে চাইছে। কখনো সে একটু এগোচ্ছে, আবার কখনো আগুনের ঝাপটা তাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। তার চামড়া পুড়ে কালো হয়ে গেছে, তার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রতিটি ইঞ্চি পার হওয়া তার জন্য হাজার বছরের যন্ত্রণার সমান। সে যখন হামাগুড়ি দিয়ে জাহান্নামের সীমানা অতিক্রম করে বাইরের জগতে পা রাখল, তখন তার মনে হল সে নতুন জীবন পেয়েছে। সে ঘুরে জাহান্নামের দিকে তাকাল, সেই বিশাল ভয়ঙ্কর গর্জন করা আগুনের কুণ্ডলী, যা তাকে এতদিন গ্রাস করে রেখেছিল। সে চিৎকার করে বা হয়তো ফিসফিস করে সেই আগুনের দিকে তাকিয়ে বলল, কত মহান সেই সত্তা, যিনি আমাকে তোর কবল থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন কিছু দান করেছেন যা তিনি আগে কাউকে দেননি এবং পরে আর কাউকে দেবেন না। ভাবুন তো একবার তার মানসিক অবস্থাটা। সে মনে করছে এই জাহান্নাম থেকে বের হতে পারাই মহাবিশ্বের সবচেয়ে বড় পাওয়া। সে জানে না আল্লাহর ভাণ্ডারে তার জন্য কি অপেক্ষা করছে। সে নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করছে, শুধু এই কারণে যে আগুনের স্পর্শ থেকে সে মুক্ত হয়েছে। আমাদের জীবনেও কি এমন হয় না? যখন আমরা বড় কোনো বিপদে পড়ি, তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, শুধু এই বিপদটা কাটিয়ে দাও, আমি আর কিছু চাইব না। কিন্তু বিপদ কেটে গেলে, একটু স্বস্তি পেলে, আমাদের মন আবার নতুন কিছুর দিকে ধাবিত হয়। সেই ব্যক্তিটির ক্ষেত্রেও তাই হলো। কিছুক্ষণ প্রশান্তি ভোগ করার পর তার দৃষ্টি গেল আরও দূরে। সেখানে সে দেখতে পেল আরেকটি গাছ। এবার কোনো সাধারণ গাছ নয়, এবার সে দেখতে পেল একটা আরও বেশি সুন্দর, আরও বেশি সজীব, এবং তার ছায়া আরও গভীর। মানুষটির মন আবার চঞ্চল হয়ে উঠল। সে ভুলে গেল কিছুক্ষণ আগে করা তার প্রতিশ্রুতির কথা। সে ভুলে গেল যে সে আল্লাহর নামে কসম খেয়েছিল আর কিছু চাইবে না। কিন্তু চোখের সামনে এত সুন্দর নেয়ামত দেখে সে নিজেকে ধরে রাখতে পারল না। সে আবার মিনতি করে বলল,
হে আমার রব, আমাকে ওই গাছটির কাছে নিয়ে যান। আমি শুধু ওর পানি পান করব আর ছায়ায় বিশ্রাম নেব। আমি কথা দিচ্ছি, এরপর আর কিচ্ছু চাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানতেন তার বন্দার দুর্বলতা। তিনি জানতেন মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল, লোভী এবং চঞ্চল। আল্লাহ তাকে ধমক দিলেন না, বরং স্নেহের সুরে মনে করিয়ে দিলেন, হে আদম সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আর কিছু চাইবে না? আমি যদি তোমাকে ওখানে নিয়ে যাই, তুমি কি নিশ্চিত যে আর কিছু চাইবে না? মানুষটি আবার কসম করল। সে বলল, হে আমার রব, আমি ওয়াদা করছি আর কিচ্ছু চাইব না, শুধু ওটাই শেষ। আল্লাহ তাকে আবারও ক্ষমা করলেন, কারণ আল্লাহ দেখছিলেন যে তার বন্দা এমন সব নেয়ামত দেখছে যা দেখে ধৈর্য ধরা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাকে দ্বিতীয় গাছটির কাছে পৌঁছে দিলেন। সে সেখানে গেল, আরও সুস্বাদু পানি পান করল, আরও গভীর ছায়ায় শরীর জুড়ালো। সে ভাবল, এটাই শেষ, আর কিছু চাইব না। কিন্তু আল্লাহ যে তাকে ধাপে ধাপে আরও বড় সারপ্রাইজের দিকে নিয়ে যাচ্ছেন তা সে বুঝতে পারছিল না। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ আমাদের দুর্বলতা জানেন। তিনি আমাদের তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলো সম্পর্কে অবগত, তবুও তিনি আমাদের ফিরিয়ে দেন না। তিনি আমাদের স্তরে স্তরে উন্নতির দিকে নিয়ে যান, যদি আমাদের অন্তরে ঈমানের ছিটে ফোঁটাও থাকে। এরপর যা ঘটল তা আরও বিস্ময়কর। দ্বিতীয় গাছের নিচে বসে শান্তি অনুভব করতে করতে হঠাৎ তার নজরে এলো আরেকটি দৃশ্য। এবার কোনো সাধারণ গাছ নয়, এবার সে দেখতে পেল জান্নাতের গেটের কাছে একটা বিশাল গাছ। আগের দুটি গাছের সৌন্দর্যের সাথে এর কোনো তুলনাই নেই। সেই গাছের পাতা থেকে বিচ্ছিরিত আলো, তার স্নিগ্ধতা আর সেখান থেকে ভেসে আসা জান্নাতি বাতাস, সব মিলিয়ে মানুষটি আবার পাগলপাড়া হয়ে উঠল। কিন্তু এবার সে লজ্জিত। সে দুবার আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করেছে। সে নিজের কাছেই নিজে ছোট হয়ে গেছে। কিন্তু জান্নাতের গেটের ওই গাছের আকর্ষণ সে কিছুতেই এড়াতে পারছিল না। সে চুপ করে রইল। তার ইচ্ছে হচ্ছে চাইতে, কিন্তু লজ্জায় মুখ খুলতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি পরম দয়ালু, তিনি তার বন্দার এই নীরবতা বুঝলেন। আল্লাহ তাকে প্রশ্ন করলেন, হে আদম সন্তান, কিসে তোমাকে আমার কাছে চাইতে বারণ করছে? তুমি কেন চুপ করে আছো? তখন মানুষটি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বলল, হে আমার রব, আমি আপনার কাছে বারবার চেয়েছি, বারবার ওয়াদা ভঙ্গ করেছি। এখন আমার লজ্জা লাগছে, কিন্তু ওই যে জান্নাতের দরজার কাছের গাছটি, ওটা আমাকে পাগল করে দিচ্ছে। দয়া করে আমাকে ওর ছায়ায় পৌঁছে দিন। আল্লাহ তাকে সেই জান্নাতের দরজার কাছের গাছটির নিচে পৌঁছে দিলেন। সেখানে পৌঁছনোর পর সে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হল যা সে আগে কখনো কল্পনাও করেনি। জান্নাতের গেটের এত কাছে চলে এসেছে সে। সেখান থেকে সে শুনতে পেল জান্নাতবাসীর আওয়াজ, তাদের হাসি, তাদের আনন্দ, তাদের কথোপকথন। সে অনুভব করল জান্নাতের সুঘ্রাণ, যা তার হৃদয়ের প্রতিটি কোণকে আন্দোলিত করে তুলল। এতক্ষণ সে শুধু আগুন থেকে বাঁচতে চেয়েছিল, তারপর একটু ছায়া চেয়েছিল। কিন্তু এখন সে জান্নাতের দরজায়। ভেতরে সুখের উৎসব তাকে হাতছানি দিয়ে ডাকছে। তার মনে হলো, আমি তো দরজার বাইরে পড়ে আছি, অথচ ভেতরে অনন্ত সুখের উৎসব চলছে। সে আর স্থির থাকতে পারল না। তার মনের আশা এখন আকাশচুম্বী। সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করল, হে আমার রব, আমাকে জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ তখন বললেন, হে আদম সন্তান, তোমার চাওয়া কি শেষ হবে না? তুমি কি বারবার ওয়াদা ভঙ্গ করছো না? তখন আল্লাহ তাকে এমন একটি প্রস্তাব দিলেন যা শুনলে যে কোনো মানুষের মস্তিষ্ক স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ তাকে বললেন, তুমি কি এতে সন্তুষ্ট হবে যদি আমি তোমাকে দুনিয়ার একজন রাজার মতো রাজত্ব দান করি? মানুষটি অবাক হয়ে গেল। সে তো ছিল জাহান্নামের আগুনে পোড়া এক কয়লা। তার তো কিছুই ছিল না। সে তো শুধু একটু ছায়া চেয়েছিল। আর এখন আল্লাহ তাকে বলছেন দুনিয়ার রাজার রাজত্বের কথা। সে বিশ্বাস করতে পারছিল না। সে বলল, আমি কি এতে সন্তুষ্ট হব? আল্লাহ বললেন, আমি তোমাকে তার সমপরিমাণ দিলাম, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ। আল্লাহ এভাবে গুনতে লাগলেন। পঞ্চমবারের সময় মানুষটি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলল, হে আমার রব, আমি সন্তুষ্ট, আমি এতেই সন্তুষ্ট। কিন্তু আল্লাহর দান কি এখানেই শেষ? না, আখেরাতের পথের দর্শকদের বলছি, আল্লাহর রহমতের কোনো সীমা নেই।
আল্লাহ তখন বললেন, এটা তো তোমার জন্য রইলই, এর সাথে আরও 10 গুণ বেশি তোমাকে দেওয়া হলো। অর্থাৎ গোটা দুনিয়ার 10টি দুনিয়ার সমান রাজত্ব তোমাকে দেওয়া হলো। কল্পনা করতে পারেন, আমাদের এই পৃথিবী, যার 1 ইঞ্চি জমির জন্য আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করি, সারা জীবন হাড় ভাঙা খাটুনি খাটি, সেই পুরো পৃথিবী এবং তার মতো আরও 10টি পৃথিবী আল্লাহ সেই ব্যক্তিকে দিলেন যে সবার শেষে জান্নাতে প্রবেশ করেছে, যার আমল ছিল সবচেয়ে কম, যে জাহান্নামের শাস্তি ভোগ করে এসেছে। এখানেই গল্পের ক্লাইম্যাক্স বা চূড়ান্ত নাটকীয়তা শুরু হয়। মানুষটি এই বিশাল দানের কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবল, এটা হয়তো কোনো পরীক্ষা বা তাকে নিয়ে উপহাস করা হচ্ছে, কারণ সে তো নগণ্য এক বান্দা। তার কি যোগ্যতা আছে এত কিছু পাওয়ার? সে কাঁপতে কাঁপতে আল্লাহকে বলে বসল, হে রব, আপনি কি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি তো সমগ্র জাহানের মালিক। চিন্তা করুন, কতটা বিস্ময় এবং অবিশ্বাস্য বোধ কাজ করলে একজন মানুষ খোদ আল্লাহকে জিজ্ঞেস করতে পারে যে তিনি ঠাট্টা করছেন কিনা। হাদিসটি বর্ণনা করার সময় সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু হেসে ফেলেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি আমাকে জিজ্ঞেস করবে না আমি কেন হাসছি? উপস্থিত লোকেরা জিজ্ঞেস করল, কেন হাসছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করার সময় হেসেছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন হাসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি হাসছি কারণ বান্দার এই কথা শুনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছেন। আল্লাহ তখন বান্দাকে উত্তরে বললেন, আমি তোমার সাথে উপহাস করছি না, বরং আমি যা ইচ্ছা করি তা করার ক্ষমতা রাখি। এই কথোপকথনটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের জন্য একটি আয়না। এই আয়নায় আমরা আমাদের রবের দয়া এবং আমাদের নিজেদের ক্ষুদ্রতা দেখতে পাই। ওই ব্যক্তিটি জান্নাতের দিকে তাকিয়ে ভাবছিল সেখানে হয়তো আর জায়গা নেই। সে ভাবছিল জান্নাত হয়তো পূর্ণ হয়ে গেছে। কিন্তু আল্লাহর জান্নাত এত বিশাল যে সর্বশেষ ব্যক্তিকেও তিনি দুনিয়ার 10 গুণ জায়গা দিতে পারেন। তাহলে যারা আগে জান্নাতে যাবে, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য কি অপেক্ষা করছে? প্রিয় দর্শক, এই গল্পটি এখানেই শেষ নয়, এর মাঝে লুকিয়ে আছে গভীর কিছু শিক্ষা। একটু ভাবুন তো, আমরা দুনিয়াতে কত ছোট ছোট বিষয় নিয়ে হতাশ হয়ে পড়ি, অথচ আল্লাহ আমাদের জন্য আখিরাতে কি বিশাল আয়োজন করে রেখেছেন। সেই ব্যক্তিটি জাহান্নামের আগুন থেকে উঠে এসেছিল, তার কোনো আশা ছিল না, কিন্তু আল্লাহর রহমত তাকে ধাপে ধাপে একটু একটু করে এমন উচ্চতায় নিয়ে গেল যা সে কল্পনাও করতে পারেনি। আল্লাহ আমাদের শেখাচ্ছেন, আশা হারিও না। তোমার পাপ যত বড়ই হোক, আমার দয়া তার চেয়েও বড়। কিন্তু এখানে একটি ভয়ের বিষয়ও আছে। মনে রাখবেন, এই ব্যক্তিটি ছিল সর্বশেষ জান্নাতি। তার আগে হাজার হাজার বছর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়েছে। তার চামড়া পুড়েছে, সে যন্ত্রণায় চিৎকার করেছে। আমরা কি সেই ঝুঁকি নিতে চাই? আমরা কি চাই হাজার বছর জ্বলার পর তারপর মুক্তি পেতে? নাকি আমরা চাই প্রথম কাতারেই জান্নাতে প্রবেশ করতে? এই গল্পের উদ্দেশ্য আপনাকে অলস করা নয়, বরং আল্লাহর দয়ার প্রতি আশান্বিত করার পাশাপাশি তার শাস্তির প্রতি ভীত করা। সেই ব্যক্তি যে কিছুক্ষণ আগেও আগুনের যন্ত্রণায় ছটফট করছিল, যার মনে হচ্ছিল আল্লাহ বুঝি তার সাথে উপহাস করছেন, সে আজ জান্নাতের দরজায় দাঁড়িয়ে। আল্লাহ তাকে আশ্বস্ত করলেন, আমি উপহাস করছি না, আমি সর্বশক্তিমান। এরপর আল্লাহ তাকে আদেশ করলেন জান্নাতে প্রবেশ করার। একবার ভাবুন সেই মুহূর্তটির কথা, যেখানে প্রবেশ করার আশা সে অনেক আগে ছেড়ে দিয়েছিল। আজ সেই অনন্ত সুখের রাজ্যের চাবি তার হাতে। সে যখন জান্নাতে পা রাখল, তখন তার মনে হলো সে কোনো স্বপ্ন রাজ্যে প্রবেশ করেছে। কিন্তু এটি কোনো স্বপ্ন নয়, এটি পরম সত্য, যে সত্যের সামনে দুনিয়ার সমস্ত বাস্তবতা মরীচিকার মতো ফিকে হয়ে যায়। জান্নাতে প্রবেশ করার পর সে দেখল তার জন্য অপেক্ষা করছে এমন এক রাজত্ব যা সে কল্পনাও করতে পারেনি। সে আগে ভেবেছিল জান্নাতে হয়তো আর জায়গা নেই, মানুষে গিজগিজ করছে। কিন্তু এখন সে দেখছে তার নিজস্ব প্রাসাদের সীমানাই দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। মণি মুক্তা দিয়ে বাঁধানো প্রাসাদ, নিচে প্রবাহমান নহর, আর বাতাসে ভেসে আসা মিষ্কের সুঘ্রাণ। সে তার নিজের রাজত্ব দেখে অভিভূত হয়ে গেল। এটি সেই 10টি দুনিয়ার সমান রাজত্ব যা আল্লাহ তাকে উপহার দিয়েছেন। তার মনে পড়ে গেল সেই মুহূর্তগুলোর কথা, যখন সে আগুনের মধ্যে ছিল। সেই কষ্ট, সেই হাহাকার আজকের এই সুখের সাগরে বিলীন হয়ে গেল।
জান্নাতের মাটিতে পা রাখার সাথে সাথে তার সমস্ত ক্লান্তি, শরীরের সমস্ত দাগ এবং মনের সমস্ত ভয় চিরতরে দূর হয়ে গেল। প্রিয় দর্শক, এই ঘটনাটি শোনার পর আমাদের মনে স্বস্তি আসে, আশা জাগে। কিন্তু গল্পের এই মোড়ে দাঁড়িয়ে আমাদের নিজেদের একটি কঠিন প্রশ্ন করা উচিত। আমরা কি সত্যিই এই গল্পের গভীরতা বুঝতে পেরেছি, নাকি আমরা শুধু এটাকে একটা সুখবর হিসেবে নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছি? এই হাদিসটি আমাদের জন্য যেমন আশার বার্তা, তেমনি এক ভয়ঙ্কর সতর্কবাণীও। লক্ষ্য করুন, এই লোকটি জান্নাতে প্রবেশ করেছে, কিন্তু কখন? সবার শেষে। তার মানে হলো তার আগে কোটি কোটি বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়েছে। আপনি কি কখনো ভেবেছেন জাহান্নামের আগুনের তীব্রতা কতটা? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সেই আগুনে যদি আপনার হাতের আঙুল ১ সেকেন্ডের জন্য রাখা হয়, আপনি কি তা সহ্য করতে পারবেন? নিশ্চিতভাবেই না। তাহলে কিভাবে আমরা নিশ্চিন্ত থাকি এই ভেবে যে ঈমান তো আছে, একদিন না একদিন তো জান্নাতে যাবই? একদিন জান্নাতে যাওয়া সত্য, কিন্তু সেই একদিন আসার আগে যদি ১০০০ বছর আগুনে পুড়তে হয়, তাহলে সেই সাহস কি আমাদের আছে? এই গল্পটি আমাদের শেখায় যে জান্নাত পাওয়া সহজ নয়, আবার আল্লাহর রহমত থেকে নিরাশা হওয়াও উচিত নয়। কিন্তু পাপের বোঝা নিয়ে জাহান্নামের আগুন স্পর্শ করার ঝুঁকি নেওয়াটা হবে সবচেয়ে বড় বোকামি। এখন আসুন একটু গভীরে যাই। এই গল্পটি আমাদের জীবনের বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে দেখি। আমরা অনেকেই জীবনে হতাশায় ভুগি। আমাদের মনে হয় আল্লাহ হয়তো আমাদের দোয়া কবুল করছেন না। আমাদের মনে হয় আমরা এত পাপ করেছি যে ক্ষমা পাওয়ার কোনো রাস্তাই আর বাকি নেই। কিন্তু এই সর্বশেষ জান্নাতি ব্যক্তির দিকে তাকান। তার আমল ছিল শূন্যের কোঠায়, তার শরীর ছিল পাপে আর আগুনে ঝলসানো, কিন্তু তার ভেতরে একটি জিনিস ছিল, ঈমান, যা সরিষার দানা সমান হলেও অবশিষ্ট ছিল। এবং তার ছিল আল্লাহর কাছে চাওয়ার মতো হিম্মত। সে বারবার চেয়েছে, আল্লাহ তাকে বারবার দিয়েছেন। এখান থেকে আমরা শিখি আল্লাহ তার বান্দার চাওয়াকে কতটা ভালোবাসেন। আপনি যত বড় পাপীই হন, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য বন্ধ হয়নি। শয়তান আপনাকে বোঝাতে চায় যে তোমার খেলা শেষ, তুমি আর ফিরে আসতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন, ফিরে এসো, আমি তোমাকে 10টি দুনিয়ার সমান রাজত্ব দিতে প্রস্তুত, যদি তুমি তওবা করে ফিরে আসো। ভিডিওর শুরুতে আমি প্রশ্ন করেছিলাম যে সত্য যখন মিথ্যার মতো লাগে, তখন আপনি কিভাবে চিনবেন? দুনিয়ার চাকচিক্য আমাদের চোখে সত্য মনে হয়, আর আখেরাত মনে হয় দূরের কোনো গল্প। কিন্তু সেই ব্যক্তি যখন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের ছায়ায় বসল, তখন তার কাছে দুনিয়ার স্মৃতিগুলো কেমন মনে হয়েছিল জানেন? তুচ্ছ, অর্থহীন। আজ আমরা যে টাকার জন্য হারাম পথে পা বাড়াই, যে সম্মানের জন্য মিথ্যা বলি, যে সম্পর্কের জন্য আল্লাহর হুকুম অমান্য করি, সেই সব কিছু একদিন ধুলোয় মিশে যাবে। টিকে থাকবে শুধু আপনার ঈমান আর আল্লাহর ওয়াদা। সর্বশেষ জান্নাতি ব্যক্তি প্রমাণ করে যে আল্লাহর ওয়াদা সত্য, তিনি যা বলেন তার চেয়েও বাড়িয়ে দেন। আমাদের জীবনের আরেকটি বড় শিক্ষা হলো কৃতজ্ঞতা। লক্ষ্য করেছেন, সেই ব্যক্তিটি প্রথমবার জাহান্নাম থেকে বের হয়ে শুধু আগুনের কবল থেকে মুক্তি পেয়েই বলেছিল, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আর কাউকে দেননি। অথচ তখনও সে জান্নাত পায়নি। সে ছিল কৃতজ্ঞ, সে অল্পতে খুশি ছিল, আর আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে আরও বাড়িয়ে দেন। আজ আমরা এসি রুমে বসেও অশান্তিতে থাকি, দামি খাবার খেয়েও তৃপ্ত হই না, আমাদের অভিযোগের শেষ নেই। অথচ আমাদের উচিত ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, যে তিনি আমাদের এখনও ঈমানের সাথে বাঁচিয়ে রেখেছেন, তওবা করার সুযোগ দিয়েছেন। গল্পের শেষে একটি অত্যন্ত আবেগভর্ণী মুহূর্তের কথা চিন্তা করুন। এই ব্যক্তিটি জান্নাতে তার প্রাসাদে প্রবেশ করবে। সেখানে তার জন্য অপেক্ষা করছে হুরেরা, খাদেমরা এবং অনন্ত যৌবন। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? তা সেই প্রাসাদ নয়, সেই খাবার নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার বা আল্লাহকে দেখা। হাদিসে এসেছে, জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে, তখন তারা জান্নাতের সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে। সেই সর্বশেষ ব্যক্তিটিও একদিন তার রবের চেহারা মোবারক দেখবে। যে রব তাকে আগুন থেকে তুলে এনেছেন, যে রব তার সাথে হেসে কথা বলেছেন, যে রব তাকে শূন্য থেকে মহাবিশ্বের রাজা বানিয়েছেন, সেই রবের সামনে দাঁড়িয়ে সে হয়তো আবারও কেঁদে ফেলবে। কিন্তু সেই কান্না কষ্টের নয়, সেই কান্না হবে পরম প্রাপ্তির, পরম ভালোবাসার। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি হবে। আমরা জানি না আমরা কি প্রথম কাতারে জান্নাতে যাব, নাকি আল্লাহ না করুন আমাদের সেই আগুনের নদী পার হতে হবে। তবে আজ এই মুহূর্তে আমাদের হাতে সময় আছে।
শ্বাসটি এখনও চলছে, এখনও সুযোগ আছে সিজদায় পড়ে আল্লাহকে বলার, হে রব, আমি দুর্বল, আমি পাপী, কিন্তু আমি তোমার জান্নাতের ভিখারি। আমাকে সেই আগুন স্পর্শ করিও না যা সহ্য করার ক্ষমতা আমার নেই। জীবনটা একটা পরীক্ষার হল, আর এই গল্পের ব্যক্তিটি সেই শিক্ষার্থীর মতো যে কোনো মতে পাস মার্ক পেয়ে বেঁচে গেছে। কিন্তু আমরা কি শুধু কোনো মতে পাশ করতে চাই, নাকি আমরা চাই সম্মানের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে জান্নাতে প্রবেশ করতে? সিদ্ধান্ত আপনার। শয়তান আপনাকে বলবে কাল থেকে ভালো হব, কিন্তু মৃত্যু বলে আমি যে কোনো মুহূর্তে আসতে পারি। তাই দেরি করবেন না, ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন সেই আখেরাতের পথে, যে পথ আপনাকে নিয়ে যাবে অনন্ত শান্তির নীড়ে। আজকের এই